আচ্ছা, তাহলে এই গরুর রুচিটা কমে যায় দিন দিন, কারণটা কি এটা? কৃমি থাকে অধিক পরিমাণ। আগে আমাদের বুঝতে হবে যে কি কারণে গরুর রুচি হয়নি বা রুচি হচ্ছে না কি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের প্রতিবেদন হলো গরুর খাবারের রুচি বাড়ানোর উপায় কি কি এবং কোন কোন ওষুধ খাওয়ালে গরুর খাওয়ার রুচি বাড়বে। ইতাপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইতাপু, আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি যে গরুর খাবারের রুচি বাড়ানোর উপায় কি কি? আচ্ছা, গরুর রুচি বাড়ানোর যে উপায়গুলা সেগুলা প্রাকৃতিকও কিছু আছে, কৃত্রিমও কিছু আছে, তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, তাহলে আমাদের প্রাকৃতিকটা দিয়ে শুরু করি। প্রাকৃতিক উপায়গুলো কি কি? প্রাকৃতিক যেমন যদি রুচি কিছু কম থাকে তাহলে কিন্তু যে বিট লবণ আছে, বিট লবণ দিয়ে সরিষার তেল যদি আমরা জিহ্বায় একটু লাগিয়ে দিই তাহলে কিন্তু রুচি একটু বাড়বে। এটা হলো প্রাকৃতিক। আর কৃত্রিম উপায়ে? কৃত্রিম উপায়ে আপনার প্রথমত গরুর যদি কৃমি থাকে অধিক পরিমাণ, আগে আমাদের বুঝতে হবে যে কি কারণে গরুর রুচি হয়নি বা রুচি হচ্ছে না কি কারণে। এখন আমি বলবো, যদি এরে বাছুরগুলা হয় তাহলে সেগুলা বোঝা লাগবে যে ওর মানে কৃমি আছে বেশি, লিভারে প্রবলেম হচ্ছে, এর জন্য ওর রুচি হচ্ছে না। বা বিভিন্ন যদি আবার কিছু কিছু ক্ষেত্রে আবার আছে যে গরু জ্বর হয়ে যায়, জ্বরের কারণে রুচি থাকে না। আবার কিছু কিছু সময় আছে যে প্রেগনেন্ট গরুগুলা ওর রুচি নেই। তাহলে বুঝতে হবে প্রথমত আমরা যেটাই করি না কেন আমাদের প্রথমত গরুকে কৃমির ডোজ দেওয়া লাগবে। আমরা যদি গরুকে কৃমির ডোজ দেই তারপরে লিভার টনিক যদি করি তাহলে কিন্তু রুচি হওয়ার সম্ভাবনা আছে। আবার এমন সময় আছে যে গরুকে যদি আমরা কৃমি ওষুধ দিই এবং লিভার টনিক দিই তাহলে কিন্তু রুচি কমে যায়। মানে কৃমি ওষুধটা একটু তিতো সাইজের, এর জন্য কৃমি ওষুধ খাওয়ালে কিন্তু রুচি কমে যায়। এর জন্য আমরা কৃমি ট্যাবলেট খাওয়ানোর পর, লিভার টনিক খাওয়ানোর পর আমরা রুচির ওষুধ আছে, আমরা রুচির ওষুধ দিয়ে দিব। আচ্ছা, তাহলে এই গরুর রুচিটা কমে যায় দিন দিন, কারণটা কি? এটার মূল কারণটা কি হতে পারে? এটা মূল কারণ হলো কৃমির জন্য। কৃমি যখন দেহের ভিতর যখন বংশ বিস্তার করে তখন দেহের যে রক্ত, সেই রক্তগুলোকে খেয়ে ফেলে। আর শরীরে যদি রক্ত না থাকে তাহলে কিন্তু রুচি হওয়াটা সম্ভব না, কারণ শরীরে রক্ত থাকলে শরীরে এনার্জি পায় ওরা। আচ্ছা আপু, তাহলে এই রুচি কন্ট্রোল করার জন্য, মানে রুচি বাড়ানোর জন্য কৃত্রিম উপায়ে কি কোনো কাজ করতে পারি কৃমি ধ্বংস করার জন্য? তো প্রথমত আমাদের কৃমি ওষুধ দেওয়া লাগবে। এলটিভেট একটা কৃমি ওষুধ আছে, সেটাও দিতে পারেন। এলট্রাইভেট এটাও দিতে পারেন। এই দুইটা যে কোনো একটা 50 কেজি দৈহিক ওজনের জন্য একটা করে কৃমির ট্যাবলেট আমরা দিব। তারপর আমরা লিভার টনিক দিব। আমরা কি মানে প্রাকৃতিকভাবে কোনো করতে পারি না? না, আসলে প্রাকৃতিকভাবে ওরকমভাবে হয় না। কৃমি করা যাবে না, ধ্বংস করা সম্ভব না, মোটেও সম্ভব না। আচ্ছা, তাহলে আপনি আমাকে এই যে কৃমির যে ওষুধগুলো আমাকে একটু একটা একটা করে দেখান তো, মানে কি কি ওষুধ খাওয়ালে যাতে কৃমি নির্মূল করা যেতে পারে একবারেই। আচ্ছা, আমি কৃমি ওষুধ দেখাচ্ছি। হ্যাঁ আপু, আমাদের কি কৃমির ওষুধগুলো একটু দেখান। এই যে আপনার জায়গায় দেখতে পাচ্ছেন এলটিভেট। জি এলটিভেট আমি বানানটা বলে দিচ্ছি, LTVET, এলটিভেট। এই এলটিভেট কৃমি ট্যাবলেট, এটা প্রতি 50 কেজি দৈহিক ওজনের জন্য একটা করে কৃমি ট্যাবলেট দিব। আর সকালে খালি পেটে খাইয়ে দিব আমরা। খাওয়ানোর পরে আমরা ওকে গোসল করাই দিব, বা 1-2 ঘন্টা পরে ওকে খাবার দাবার দিব। তো তারপরে আসবে এখন লিভার ফাংশন। তারপরে লিভারের জন্য আমি জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন হ্যাপানল। এই হ্যাপানলটাকে আমরা খাইয়ে দিব। হ্যাঁ দর্শক, আমি বলছি বানানটা হ্যাপানল, HAPANOL। হ্যাঁ, হ্যাপানল। এই হ্যাপানলটা আমরা খাইয়ে দিব। যদি বড় গরু হয় সকালে 100 ml, বিকেলে 100 ml। আর যদি ছোট হয় তাহলে একদম ছোট হলে সেটা 25 করে, সকালে 25 ml, বিকেলে 25 ml। আর মাঝারি ধরনের যদি হয় তাহলে সকালে 50 ml, বিকেলে 50 ml। এরকমভাবে আমরা খাওয়াবো। আর সাথে আমরা আরেকটা জিনিস খাওয়াবো, সেটা হলো কেজাইম। আচ্ছা, আমি বানানটা বলে দিচ্ছি, KZYME, কেজাইম। তো আমরা এই কেজাইমটাকে খাওয়াবো। তো এরকমভাবে কেজাইমটা আমরা দিব। বড় গরুকে এটার 2 মুখা করে সকাল বিকাল, ছোট গরুকে আপনারা 1 কাপ দিয়ে আর একটু দিয়ে দিবেন, আর একদম যেগুলো ছোট সেগুলোকে হাফ কাপ করে সকাল বিকাল এরকমভাবে দিব। আর যদি একটু বেশিও পড়ে কোনো সমস্যা নেই, পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কোনো চান্স নাই। এটা যদি পায়খানা কোনো গন্ধযুক্ত থাকে সেটাও ভালো হয়ে যাবে, এবং যদি রুচি না থাকে সেটাও ঠিক হয়ে যাবে। তারপর আমরা এটার সাথে এপিজাইম একটা ওষুধ আছে, এটাকে সাপোর্ট করব। এপিজাইম বানানটা আমি বলে দিচ্ছি, APEZYME, এপিজাইম।
এপিজাইম এটাকে আমরা সাথে দিব। তাছাড়া আমরা আরেকটা জিনিস দিতে পারি, সেটা হয়তো এখন দেখাতে পাচ্ছি না। বায়োগার্ড নামের ওষুধ আছে, মানে প্রিবায়োটিক প্রোবায়োটিক একটা গ্রুপ আছে যা উপকারিতা ব্যাকটেরিয়াকে হতে সহযোগিতা করে বা অপকারিতাকে ধ্বংস করে। তো সেটা যদি আমরা সাথে দেই, এবং আমরা সাথে আরেকটা জিনিস দেবো, সেটা হলো জিঙ্ক। মানে একে অপরকে ছাড়া কখনোই কাজ করে না, এর জন্য দেহে কাজ করে না জন্য এজিঙ্ক আমি বানানটা বলে দিচ্ছি, এজিঙ্ক ব্যাট, AZINC ব্যাট, এজিঙ্ক ব্যাট। তো এটা আমরা খাওয়াবো। তো তারপর আমরা সাথে দিব হলো ক্যালসিয়াম। সাথে আমরা ক্যালসিয়াম রাখবো, বোনা ক্যালপি বা সানকালভিটা। তো এগুলাকে আমরা যখন সাথে দিব তখন কিন্তু দেখা গেল যে রুচির যে সমস্যাটা সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। কারণ দেখা যায় যে এক একটা সময় এক একটা সমস্যার জন্যই কিন্তু রুচি না হতে পারে। এখন আমি বলবো যে জায়গায় ক্যালসিয়াম দেওয়ার কারণটা কি, কারণ যখন গরুটা প্রেগনেন্ট থাকে তার ওর দেহে ও প্লাস ওর পেটের ভিতরে একটা দিন দিন করে একটা বাচ্চা বেড়ে উঠছে, সেটার ঘাটতি পূরণ করার জন্য ও কিন্তু ওর মায়ের কাছ থেকে কিন্তু ঠিকই রক্ত খেয়ে নিচ্ছে, ওর যা খাবার সেটা কিন্তু খেয়ে নিচ্ছে, কিন্তু ওর মা দিনে খাবার পাচ্ছে কিনা, খামারই দিচ্ছে কিনা সেটা কোনো ও দেখবে না, কারণ ও দিন দিন ওর মায়ের কাছ থেকে খেয়েও বড় হবে। এর জন্য কিন্তু দিন দিন দেখা যায় যে ওর মা কিন্তু আরও নর্মাল হয়ে যায়, বা ওর ওজন কমে যেতে পারে, শরীরে বডি নষ্ট হয়ে যেতে পারে, মাংস কম হতে পারে, রুচি নষ্ট হয়ে যেতে পারে। তো বিভিন্ন সমস্যা কিন্তু দেখা দিতেই পারে। তো এর জন্য আমি বলবো যে আপনারা প্রথমত কৃমিনাশক বা লিভার টনিক দেওয়ার পরে আমি যে যে জিনিসগুলো বললাম এগুলো আপনারা ফলো করবেন। তাহলে কিন্তু এই রুচির যে সমস্যাটা, আপনাদের খামারে যে রুচির যে সমস্যাটা, যে আমার খামারে রুচি নাই, আমার এই গরু খাচ্ছে না, বা আমার খামারে এই সমস্যা, তাহলে কিন্তু এই রুচি নিয়ে কোনো প্রবলেম কিন্তু আপনার খামারে থাকবে না ইনশাল্লাহ। আপু আমি একটা কোশ্চেনে আবার চলে আসতেছি, সেটা হচ্ছে যে আপনি বলেছিলেন যে প্রাকৃতিক উপায়ে কৃত্রিম নির্মূল করা পসিবল না। তো আমরা তো গ্রামে দেখি অনেক মা চাচিদের বা অনেকে যারা গাভী পালন করেন তারা কি করে, নিম পাতা ব্যবহার করে, নিম পাতা দিয়ে নাকি নির্মূল করে কৃমি। এটা নিয়ে আপনার একটা মতবাদ শুনি। নিম পাতা দিয়ে কৃমি মুক্ত করে না, আসলে সেটা এখন ধরতে গেলে আগের কোনো সাবজেক্ট নাই। যেমন আমার বয়সেরও আগে যেমন কাকারা বাবারা এনারা, আমার বাবা কখন এরকম আসলে করে নাই, মানে অন্য যারা মুরব্বীরা আছে তারা এগুলো করলে করতেও পারে, কিন্তু এখনকার যুগে বর্তমানে এগুলো চলে না। আর এগুলো যদি দিয়ে থাকেন এগুলো দেওয়া যাবে না, কারণ কৃমি কখনো এই নিম পাতায় ধ্বংস হবে না। কৃমি তৃতীয় জাতের হতে পারে, কিন্তু এই ওষুধের মধ্যে যেটা দেওয়া আছে সেটা কিন্তু আপনার নিম পাতার মধ্যে দেওয়া নাই। হয়তো নিম পাতা অনেক ভালো একটা জিনিস, এটা অন্যান্য ঘায়ের ক্ষেত্রে প্রয়োগ করা যায়, কিন্তু এটা আপনার ওষুধের ক্ষেত্রে না। প্রাকৃতিকভাবে, দর্শক জানিয়ে রাখি, প্রাকৃতিকভাবে কোনোভাবেই পসিবল না নিম পাতা দিয়ে নির্মূল করা কৃমি। তাহলে এখন আমি আরেকটা কথা বলি, আপনারা কিন্তু জানেন আমার খামার থেকে কিন্তু লক্ষ্মীসোনা নামের, রাজাবাবু এবং ভাগ্যরাজ নামের কিন্তু গরু বের হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে অনেক আলোচনা ফেলেছে এই গরুগুলা। আপনারা 2021 সালেও দেখতে পাবেন আরও 2টা, দোয়া করবেন সবাই। কিন্তু আমি যদি চাইতাম তাহলে কিন্তু আমার বাসায় কিন্তু নিম গাছ আছে, আমি কিন্তু চাইলে কিন্তু আমার গরুকে নিম পাতা খাইয়ে পারতাম, তাই না? আমার সে ভাগ্যরাজকে যদি আমি কৃমির ডোজ দিতে গেছি, আমার 2টা করে বক্স লাগছে কিন্তু ওর ডোজ দেওয়ার জন্য, বডি ওয়েট অনুযায়ী আমি 20টা 40টা করে কিন্তু ট্যাবলেট কিন্তু আমরা দিছি ওভার ডোজে। তো যখন আমি কিন্তু নিম পাতা খাওয়ালে কিন্তু খাওয়াতে পারতাম, কিন্তু নিম পাতা কখনো ধারে মানে দিয়েও নেই, কারণ কিসের জন্য, যেগুলো ফ্যাটেনিং গরু, নিম পাতা তিতো জিনিস, এমনিতে রুচি নষ্ট হয়ে যায়। আর আপনারা যদি কৃমির জন্য এটা দেন, এটা তো রুচি তো বলতে কি ওটা অসুস্থ হয়ে পড়বে। এর জন্য দয়া করে বলবো এগুলো কখনো করবেন না। আপু আমাদের এই ওষুধ খাওয়ার নিয়মগুলো যদি দর্শকদের একটু দেখাইতেন ভালো হতো। হ্যাঁ, নিয়মগুলো এই যে এপিজাইম, কৃমি এবং লিভার ফাংশন তো যাবে, তারপর এগুলা এই এপিজাইম বড় গরুর ক্ষেত্রে 2 প্যাকেট করে সকাল বিকাল, আর এই যে এজিঙ্ক 2 মুখা করে সকাল বিকাল। আচ্ছা, ছোট গরুর ক্ষেত্রে কি করতে হয়? কমাই নিলেই হবে, সমস্যা নাই। এটা কোনো সাইড ইফেক্ট আছে? কোনো সাইড ইফেক্ট হয় না, এগুলো সাইড ইফেক্ট হয় না। শুধু হওয়ার মধ্যে যে অনেক সময় দেখা যায় একটু পাতলা পায়খানা দেখা দেয়, কিন্তু এটা অন্য অন্য কারণেও হতে পারে, কৃমি বেশি থাকলেও হতে পারে, সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। তারপরে যে কেজাইম, যেটা আমি বললাম একটু আগে, এটাও 2 মুখা করে সকাল বিকাল। ছোট বলতে আমাদের বাংলাদেশে যে অধিকাংশ গরুই তো 4 মণ 4.5 মণ বা এর উপরে সর্বোচ্চ, এর উপরে গরু না, এর জন্য আমি এক নিয়মেই বললাম। আর ক্যালসিয়ামটা বড় গরু 5-6 মণ ওজনের জন্য 250 ml করে সকাল বিকাল, আর ছোট গরুর জন্য ফ্রিজিয়ান জাতের যে গরুগুলো, বড় গরুগুলা, এগুলোর কি রুচি বাড়ানোর জন্য সেম প্রসেস? জি, একদম সেম সব। আপু একটা কথা জানার ছিল, সেটা হচ্ছে যে অনেকে আমাদের কমেন্ট বক্সে জানতে চেয়েছিল যে আমরা হাটের থেকে যখন গরুটা কিনে নিয়ে আসে, তো কিনে নিয়ে আসার পর যখন লালন পালন করে, ষাঁড় বা গরু যেটাই হোক, তো তখন হঠাৎ করে তাদের মানে খাবারের রুচি কমে যায়, মানে একদম হুটহাট করে, তেমন কোনো মানে পরিবেশ ভালো থাকার
ক্ষেত্রেও মানে অনেক সময় তারা আমাকে জানাইছে যে খাবারের রুচি থাকে না। এখন এটা নিয়ে আপনার মানে কি মতামত, মানে কি ধরনের সমস্যার জন্য এই রুচিটা থাকে না? আসলে হাট থেকে কিনে আনার পর তো সেটা যেমন খোঁড়া রোগ হতে পারে বা ভিতরে ভিতরে জ্বর থাকতে পারে, জ্বরের কারণে কিন্তু রুচি থাকে না, তাই না? হাট থেকে আনার পরে সেই গরুটা দেখা যাবে যে অনেকে কৃমি মুক্ত করে নাই, ওর দেহে যেগুলো ঘাটতি অভাবজনিত যে সমস্যাগুলো আছে সেগুলোকে পুরোভাবে সাপোর্ট করে নাই। এর জন্য কিন্তু অনেকে আছে যে রুচি থাকে না বিধায় কিন্তু বিক্রি করে দেয়, যে গরু খাচ্ছে না ভালোভাবে, মাংস হচ্ছে না, গরু বিক্রি করে দেই। বা অনেক গরু আছে যে খায় না, বিক্রি করে দেই। এরকম কিন্তু সমস্যা নিয়েই কিন্তু হাটে মানুষ যায়, তাই না? সুস্থ গরু খুব কমই বিক্রি করে, আবার অনেক সময় আসে দরকার পড়লে সুস্থ গরু বিক্রি করে, তাই না? আগে আমার দেখা লাগবে, আমি যেগুলো বললাম এগুলো আপনারা হাট থেকে যদি কিনে আনেন 21 দিন অবজারভেশনে রেখে এই কৃমির থেকে একদম লিভার থেকে A to Z এগুলো সব করবেন, আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। আপুর কাছ থেকে মানে অনেক ভালো ভালো ইনফরমেশন পেলাম। দর্শক, আপনাদের যদি তারপরও কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করব এটার উত্তর দেওয়ার। আর যদি আপনারা চান যে এটার আসলে কোনো একটা ভিডিও বানানো দরকার, সেটা আমাদেরকে জানাবেন, আমরা ইতিহাপুর সাথে কথা বলে এটার সমস্যার সমাধান বের করবো। এবং দর্শক, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার, অবশ্যই আপনারা উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আমরা সামনেই কোনো এক নতুন এক ভিডিও নিয়ে আসতেছি, আপনারা অপেক্ষায় থাকুন, দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।